Koktisalo DYFI Jugendranagor Amchai Committee ni Shaktharmungba IRMG tei RMG ni Amjokmungo Kahambathai Mannai Rokno Kha Kahamya Farjakha Nukhungo Thangai Borokno Khumbuthup Suikong tei Kha Kahamni Yakpai Yafarjakha O Shalni Tangbatango Tongkha Amchai ni MLA Ramu Das DYFI Haste Committingnai Nobarun Deb Amchai Committee ni Committingnai Rajiv Sarkar Abono Kari Shramik Andolon ni Sarbobharatiyo Netri Nilanjana Roy Ako Songrok Achom Shaklai CPIM Sikla Mothani Obotei Tangbotang Naharmanugui Amchaini Okra Chakrate Rungsrangai Rok Beleno Kha Furjakha গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি মহকুমা কমিটির অন্তর্গত যুবনগর অঞ্চল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য আজকের এই উদ্যোগ সংগঠনের উদ্যোগে আমরা কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে তাদেরকে আমরা সংবর্ধিত করছি, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি, তাদের আগামীর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বলতর হয় সেই আমরা আশা করছি। তার সাথেই আমরা যখন এই কাজ করছি তখন আমরা প্রচণ্ড উদ্বেগে আছি। যখন এই ছাত্রছাত্রীরা দিনরাত পরিশ্রম করে, প্রচুর পরিমাণ পরিশ্রম করে রাত জেগে জেগে পরে ভালো ফলাফল করছে, তখন আমরা দেখছি যে গোটা দেশের মধ্যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল তাদের জীবন একটা সংকটময় হয়ে গেছে। এবং এই সময় আমরা দেখেছি যে গোটা দেশে যারা নিট পরীক্ষার্থী 17 জনের মতন ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই হতো মেধাবী ডাক্তার হতো, আমরা এই ডাক্তারদের পরিষেবা গোটা দেশের মানুষ পেত, কিন্তু আজকে এই অকালে এই ছাত্রছাত্রীদের প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত দুঃখের। এবং আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যিনি যারা কর্ণধার, যারা এই ধরনের একটা উচ্চতর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ভারতবর্ষের মতন জায়গায়। আমরা দাবি করছি ডিওয়াইএফআই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা দাবি করছি, এবং আমরা সরকারকে সুনিশ্চিত করার জন্য আশ্বস্ত করতে চাইছি যে এই ধরনের প্রশ্নপত্র এবং এই ধরনের পরীক্ষার ফলাফল যেন আগামী দিনে আর কখনো লিক না হয়। তার সাথে আমরা দেখছি যে এই সময়ের মধ্যে সিবিএসই বোর্ডের 9ম শ্রেণীর অনেক সিলেবাস পরিবর্তন হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলগুলোতে, সিবিএসইর বই বাজারে নেই। একটা বেয়াল্লাপনা চলছে। যে কাজগুলো উদ্যোগ নিচ্ছে সেই কাজগুলো পরিপূর্ণ করার আগে সরকারের কোনো ধরনের পরিকল্পনা নেই। এই ধরনের ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের পড়ার ব্যাঘাত ঘটছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আগামী দিনে আমরা চাইব যে এই ব্যবস্থা যেন সংশোধন হয়।